প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য বিষয়ক আজকের এই পর্বটি দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, সপ্তাহে কতবার যৌন সম্পর্ক স্থাপন করা স্বাস্থ্যের জন্য ভালো? এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী তাদের দিনে এবং রাতে যেকোনো সময় কিন্তু যৌন চাহিদা তৈরি হতে পারে, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু সপ্তাহে কতবার যৌন সম্পর্ক স্থাপন করা স্বাস্থ্যের জন্য ভালো, সেটি কিন্তু অনেকেই জানেন না। অধিকাংশেরই কিন্তু জানার আগ্রহ রয়েছে সপ্তাহে কতবার যৌন সম্পর্ক স্থাপন করা স্বাস্থ্যের জন্য ভালো। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলছি। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি বিবাহিত জীবনে যতই সুখী হন না কেন, যদি এই বিষয়গুলো আপনার সঠিকভাবে জানা না থাকে, তাহলে পরবর্তীতে আপনার যৌন জীবনের উপরে কিন্তু এটার খারাপ প্রভাব দেখা দিতে পারে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী যখন শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ রিল্যাক্সে থাকে, তখন কিন্তু তারা যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। কিন্তু এই যৌন সম্পর্ক স্থাপনে দুজনের কোনো একজনের যদি আগ্রহ না থাকে, তাহলে সেক্ষেত্রে যৌন সম্পর্ক স্থাপন না করাই ভালো। কেননা আপনার পার্টনারের অনিচ্ছাতে যৌন সম্পর্ক স্থাপন করলে সহবাসের প্রতি তার কিন্তু বিরক্তি ভাব আসতে পারে। এটার খারাপ ইফেক্ট কিন্তু আপনাদের যৌন জীবনের উপরে পড়তে পারে। যৌন সম্পর্কের হার কতটা হবে সেটি কিন্তু নির্ভর করে বয়সের সাথে। বয়সের সাথে যৌন জীবনের সরাসরি একটি সম্পর্ক রয়েছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য হারে যৌন সম্পর্কের হার কমতে থাকে। সদ্যবিবাহিতরা দিনে কয়েকবার যৌন সম্পর্ক স্থাপন করলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে তা কমে দিনে একবার অথবা একদিন পর পর একবার করে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে। একটি গবেষণায় দেখা গেছে 18 থেকে 29 বছর বয়সী দম্পতিরা বছরে 122 বার যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন। অর্থাৎ সপ্তাহে 2 দিনের কিছু বেশি তারা যৌন সম্পর্ক স্থাপন করে। আর যাদের বয়স 30 থেকে 40 তারা 86 বার যৌন সম্পর্ক স্থাপন করে, যা মাসে 7 বারের কিছুটা বেশি। আর যাদের বয়স 40 থেকে 50 বছর তারা বছরে 69 বার যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন, যা মাসে 6 বারেরও একটু কম। মেডিকেল সায়েন্সের মতে 20 থেকে 29 বছর বয়সী দম্পতিরা সপ্তাহে 3 দিন করে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। আর যাদের বয়স 30 থেকে 40 তারা সপ্তাহে 2 দিন যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। যাদের বয়স 40 থেকে 50 তারা সপ্তাহে 1 বার করে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। যাদের বয়স 50 থেকে 60 বা 70 তারা 15 দিন পর পর একবার অথবা মাসে একবার করে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। অতিরিক্ত সহবাস যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি একদম সহবাস না করাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমেরিকার একটি গবেষণায় বলা হচ্ছে, যারা নিয়মিত সপ্তাহে 2 দিন যৌন সম্পর্ক স্থাপন করেন তাদের হার্ট ভালো থাকে তাদের তুলনায় যারা একদম সহবাস করে না। অপর একটি গবেষণায় বলা হচ্ছে, নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন হার্টের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে হার্টের বিভিন্ন ধরনের রোগ থেকে তুলনামূলকভাবে তারা অনেকটাই নিরাপদে থাকে। মানসিক চাপ কিন্তু উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ, যা হার্টের জন্য খুবই ক্ষতিকর। এই মানসিক চাপ কমাতে যৌন সম্পর্ক কিন্তু অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও নিয়মিত যৌন সম্পর্ক স্থাপনের আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন আপনার শরীরের ফিটনেস ধরে রাখতে, চেহারার উজ্জ্বলতা বাড়াতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, আপনার ওজন নিয়ন্ত্রণ করতে যৌন সম্পর্ক স্থাপন কিন্তু অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও সহবাসের পরে কিন্তু খুব ভালো ঘুম হয়, যেটি স্বাস্থ্যের জন্য খুবই দরকার। তাই নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করুন। সহবাস নির্ভর করে দুজনার মন, মানসিকতা, রুচি এবং শারীরিক সক্ষমতার উপরে। তাই এক্ষেত্রে দুজনার বোঝাপড়া খুবই ভালো হওয়াটা অত্যন্ত জরুরি। যদি আপনাদের দুজনার মন মানসিকতা, রুচি এবং শারীরিক সক্ষমতা ঠিক থাকে, তাহলে আপনারা প্রতিদিন একবার অথবা
একদিন পর পর একবার করে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। তবে প্রতিদিন যৌন সম্পর্ক স্থাপন করার থেকে ২-১ দিন গ্যাপ দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে সহবাসের পারফরম্যান্স অনেক বেশি ভালো হয়ে থাকে। তো দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আপনার যৌন জীবন কেমন চলছে সেটা আপনি নিজের সাথে মিলিয়ে নিবেন। অতিরিক্ত যৌন সম্পর্ক স্থাপন যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার একদম যৌন সম্পর্ক স্থাপন না করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনি ২-১ দিন গ্যাপ দিয়ে আপনি যৌন সম্পর্ক স্থাপন করবেন। এই যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে যদি আপনার শারীরিক অক্ষমতা তৈরি হয়ে থাকে, তাহলে কোনো রকম হীনমন্যতায় না ভুগে আপনি স্থায়ী ট্রিটমেন্ট গ্রহণ করবেন। যৌন রোগের ক্ষেত্রে সবথেকে ভালো এবং কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ আপনার জন্য অনেক বেশি কার্যকারী হতে পারে। আপনি স্থানীয় ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। তিনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে আপনাকে চিকিৎসা দেন, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার যৌন দুর্বলতার সমস্যা অরিজিনাল ঔষধের মাধ্যমে আমার থেকে চিকিৎসা নিতে চাইলে আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।